অষ্টাদশী কুমারীর মতোই সুন্দর অথচ আনপ্রেডিক্টেবল হলো লর্ড কার্জনস ট্রেইল বা কুয়ারি পাস। হ্যাঁ, 2022 সালের পরে আমি আবার যাচ্ছি এই মনোমুগ্ধকর ট্রেকে। আগেরবার পাহাড় ছিল সিক্ত বসনা, আর এবার সে হবে শ্বেত বসনা সুন্দরী। কিন্তু আঁচলের আড়ালে থাকবে পদস্খলনের আশঙ্কা, আর অভ্যর্থনা জানাবে হিমশীতল -15 ডিগ্রির তাপমাত্রা। এই অ্যাডভেঞ্চারের সাক্ষী থাকতে চাইলে শেষ অবধি দেখুন এই সিরিজের সমস্ত ভিডিও। দ্ব্যর্থহীন ডিটেইলে যা ফুটে উঠবে আপনাদের চোখের সামনে। টাইম 2:40, চলে এসেছি শিয়ালদা স্টেশনে। 4:50 রাজধানী এক্সপ্রেস, শিয়ালদা রাজধানী, হাওড়ায় যাব। 3 বছর আগে এই একই রকমভাবে বাবা এসেছিল ছাড়তে, এবারে বাবা আসেনি, এবারে আমি একাই এসেছি। তবে এইবারে আমার সঙ্গে থাকবে আমার ছোটোবেলার বন্ধু বুদ্ধ, ও আমার সঙ্গে ট্রেকে যাচ্ছে। তো আপাতত অপেক্ষা ট্রেনের এবং বুদ্ধর সঙ্গে সাক্ষাতের। একটু পরে বুদ্ধ আসবে, ওর সঙ্গে সাক্ষাৎ হবে এবং ট্রেনে উঠবে। বলো ভাই, কোথায়? ও, গাড়ি দিয়ে দিয়েছে, এত আগে দিয়ে দিল গাড়ি। ছুটি বার করা, সেই ছুটি, হলুদ ছুটি, সেই বঙ্গের পথে একদম ফাটাফাটি। অসাধারণ এই চপ্পলটার, মানে কোনো বিকল্প নেই। না, ক্রক্স ব্যাপারটা হেভি জিনিস। তুই আর তোর ক্রক্সে হলুদ চপ্পল, হ্যাঁ, আইডেন্টিফাইং নাকি দূর থেকে না। আমার হলুদ রঙটা বেশ পছন্দের যে কোনো জিনিসই। আগের বার কুয়ারি পাসের যাওয়ার বিবরণ আমার ব্লগে একদম ডিটেলড তুলে ধরেছিলাম, এবারেও পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়ার চেষ্টা করব। তো এবারেও সেই আগের বারের মতোই একই রকম আইটিনারারি, সেম প্রায়। দিল্লি হয়ে, আগের বার যেটা গিয়েছিলাম দিল্লি হয়ে, হরিদ্বার হয়ে, ঋষিকেশ হয়ে, যোশীমঠ। এবারেও সেই একই রকম থাকছে আইটিনারারি, সামান্য চেঞ্জ হয়েছে যে এখান থেকে দিল্লি যাব রাজধানী, দিল্লির থেকে হরিদ্বারের পার্টটা এবার স্কিপ করে যাচ্ছি। দিল্লি থেকে আমরা সোজা ঋষিকেশ চলে যাব। আর চেঞ্জ আর একটাও আছে, সেটা হচ্ছে যে আগের বার হরিদ্বার অবধি ট্রেনে গিয়েছিলাম, এবার ঋষিকেশ অবধি, দিল্লি থেকে ঋষিকেশ সোজা বাসে যাব। আমরা রাত মাঝখানের একটা নাইট আর স্টে করতে চাইছি না হরিদ্বারে, সেই জন্য দিল্লি থেকে ডিরেক্ট বাসে ঋষিকেশ যাব। আর একটা ব্যাপার যেটা, যে বাসের টিকিট এখনও কাটিনি। তার কারণ হচ্ছে যে ট্রেনটা ঢোকার টাইম কটা? 11টা 10:50, মানে 11টা। কিন্তু এখন শীতকাল, কুয়াশার কারণে লেট হতেও পারে। যদি লেট হয় সেক্ষেত্রে টাইমটা এক্স্যাক্টলি কটায় ঢুকবে আমি ঠিক বুঝতে পারছি না। জেনারেলি রাজধানী টাইমেই ঢোকে, বাট কুয়াশার কারণে কিছু বলা যায় না। তো আমি ভেবেছিলাম 3টায় কাটবো, আমাকে বুদ্ধই বারণ করলো, বললো যে যদি আগে পৌঁছে যায় সেক্ষেত্রে তো তখন ফালতু, তখন মনে হবে যে কেন বসে থাকলাম। তো সেই জন্য একদম দিল্লিতে আইএসবিটি কাশ্মীরি গেটে গিয়েই আমরা কালকে সরাসরি বাস বুক করব। এখন বাজে 11:36, আমরা দিল্লিতে এসে নামলাম। যেরকম কালকে বলছিলাম, আমাদের এইবারের নেক্সট জার্নি হচ্ছে ঋষিকেশ, কিন্তু ঋষিকেশে আগাম টিকিট কাটা নেই। এখান থেকে গিয়ে আইএসবিটি কাশ্মীরি গেটে গিয়ে বাসের টিকিট কাটবো আমরা। তো কাশ্মীরি গেটে যাওয়ার জন্য কালকে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করছিলাম যে কীভাবে যাওয়া যায়, আমার বন্ধুদেরকেও জিজ্ঞেস করেছি। এবার লাস্টে যেটা হলো যে আমি চ্যাট জিপিটির উপরেই ভরসা করলাম। চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে সবথেকে ভালো ওয়ে কী, ও বললো মেট্রোই সবথেকে ভালো ওয়ে। তো আমরা মেট্রোর দিকেই যাচ্ছি এখন।
দিল্লি থেকে নেমে প্ল্যাটফর্ম নম্বর 16-এর দিক থেকে বেরিয়ে দিল্লি মেট্রো ইয়েলো লাইন বলছে যে এখান থেকে মাত্র 2টো স্টপ, সব থেকে তাড়াতাড়ি যাওয়া যায় এবং সব থেকে কম টাকায়ও যাওয়া যায়। এছাড়াও অটো বা ওলা উবের করা যায়। তো আমি ভাবলাম যে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে মেট্রোই ধরবো। মেট্রো চড়াও হয়নি কখনো দিল্লির মেট্রো, সেটাও দেখবো আর একটু তাড়াতাড়িও হবে। দেখা যাক, হোপফুলি ঋষিকেশে পৌঁছাতে আমার বোন বললো, ফোন করেছিল যে 6.5 ঘন্টা লাগবে। তো লেটস সি। সবাই বলে দিল্লিতে নাকি খুব ঠান্ডা, খুব ঠান্ডা তো সেরকম কিছু লাগছে না। লাগছে কি সেরকম ঠান্ডা? হাওয়া দিচ্ছে একটা শিরশিরানি, বেশ জোরে হাওয়াটা বেশ জোরেই দিচ্ছে। গাড়ির থেকে ঠান্ডা আছে, গাড়ির থেকে, হ্যাঁ ট্রেনের থেকে বেশি ঠান্ডা। বাট আমাদের কৃষ্ণনগরে যেরকম ঠান্ডাতে আমরা অভ্যস্ত, আমার তো তার থেকে খুব একটা মানে বেশি কিছুই লাগছে না, নর্মাল ঠান্ডা। এবার যেটা করতে হবে, মেট্রো স্টেশনটা খুঁজতে হবে। মেট্রোতে যাওয়া হলো না শেষ অবধি, হ্যাঁ টোটোতে যাওয়া হচ্ছে ফাইনালি। মেট্রোতে না গিয়ে আমরা টোটোয় যাচ্ছি। এই টোটোয় উঠলাম, আমার সিরিয়াসলি একদম যাওয়ার ইচ্ছে ছিল না টোটোতে। হ্যাঁ তো ঠিক আছে, দেখা যাক। भैया घड़ी देख रहे हैं, 15 मिनट आपने बोला, 15 मिनट पहुंच देंगे। 15 मिनट हाँ ठीक है, तो স্টপ ওয়াচ চালু করে। আরে দাদা বাঙালি, বাঙালি আপনি, তাহলে 15 মিনিটে পৌঁছাবেন বলেছেন, 15 মিনিটে পৌঁছাবেন। 15 মিনিটে পৌঁছে দিব। বাস ঠিক আছে, চলো। ভারতের যেখানেই যাও এই টোটোওয়ালাদের স্বভাব সেই একই রকম। টোটোওয়ালা অটোওয়ালা যতক্ষণ পর্যন্ত না একদম পুরো ভর্তি হবে ততক্ষণ পর্যন্ত এরকম এই যে এরকম বকে বকে মাথা খারাপ করে দিচ্ছে। এটাই হচ্ছে সমস্যা সব জায়গায়। কাশ্মীরি গেট এতক্ষণ ধরে অটোওয়ালা ডেকে ডেকে যায়, আমার বন্ধু বুদ্ধ ওই ডেকে দিয়েছে এবং টাকা দিয়েছে। আমরা এখন জামা মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, আর ঠিক উল্টো দিকে হচ্ছে রেড ফোর্ট। রেড ফোর্ট দেখতে পেলাম, এই যে একদম রেড ফোর্টের সামনে দিয়ে যাচ্ছি। এইখানটা দিয়েই মনে হয় তোর মার্চ হয় নাকি, এখান থেকেই ভাষণ দেন তো, জাতির প্রতি ভাষণ এইখান থেকেই প্রধানমন্ত্রী দেন। নামতে নামতেই যেটা হলো যে একদম টাউটে ছেঁকে ধরেছিল পুরো, এই বাস সেই বাস, এখানে যাবেন ওখানে যাবেন, এবং সেই বাসের ভাড়াও অনেক বেশি, 800-900 এরকম টাকা ভাড়া বলছিল। তো আমরা প্রথমে একটুখানি ওভারওয়েলমড হয়ে গেছিলাম। দিয়ে আমার এক বন্ধুকে ফোন করলাম, ফোন করে ও আমায় একটু গাইড করলো, বললো বাস টার্মিনাসের ভিতরে যেতে। তো এখন ভিতর দিকেই যাচ্ছি, এই যে এই দিকে। এবার এইখানে গিয়ে খোঁজ করব। জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে যে মহারানা প্রতাপ ISBT, মানে ইন্টারস্টেট বাস টার্মিনাস কাশ্মীরি গেট, এই যে এইটা। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে উত্তরাখণ্ডের ওখানে গিয়ে খোঁজ করতে হবে। ঢুকে যাচ্ছি এখন, দেখি কীরকম কী এখানে হাবভাব। বাস টার্মিনাস তো এরকম দেখিনি কখনো আগে। টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার, দেখা যাক। ভিতরে ঢুকে এসেছি, এবার একটু উত্তরাখণ্ড খোঁজ করতে হবে নাকি রে? উত্তরাখণ্ডের কাউন্টার খোঁজ করতে হবে, আরেকটা এয়ারপোর্টের মতন ব্যাপার। দেখি ফ্লেক্সি, এই দিকাতে হ্যাঁ বুদ্ধ। ফ্লিক্স বাসের কথা না, এরা দালাল নয়। ফ্লিক্স বাসের কথা ডিম বলেছিল, তো বলেছিল যে এগুলো ভালো বাস, ঠিকঠাক যায়। তো আদারওয়াইজ চলো আমরা বিভিন্ন জায়গায় খোঁজ করে দেখি, যদি হ্যাঁ হয়তো তা উত্তরাখণ্ড। আমরা এখন নিউ গো বলে একটা কাউন্টারে দাঁড়িয়ে আছি, এখান থেকেই বুদ্ধ টিকিট কাটছে। এখন টাইম হচ্ছে 12:40, 1:38 ছাড়বে, মানে 1 ঘন্টা আছে আমাদের হাতে। এবং এটা হচ্ছে ইলেকট্রিক বাস, যেটা দেখছি বলছে যে 6 ঘন্টা মতো লাগবে। তো এটা একটা নতুন রকম, এটা একটা নতুন ধরনের হয়তো এক্সপিরিয়েন্স হবে। 6 ঘন্টা লাগবে, মানে দুটোই ধরলাম আমি, 2, 3, 4, 5, 6, 7, 8টা বাজাবে, 8টা মোটামুটি বাজবে। তারপরে সেখান থেকে আরও 40 মিনিট মতন লাগবে, কারণ
যেখানে নামাবে নেপালি ফার্ম, সেখান থেকে আমাদের লিট্রি হোস্টেলে যেতে আরও হয়তো 40 মিনিট মতন সময় একটা লাগার কথা আছে, যেরকম দেখেছিলাম। তো ওকে, এটাই হলো। ফ্লিক্স বাসে যাওয়াই যেত, বাট ফ্লিক্স বাসে টাইমটা অনেকটা পরে, 3টের সময় ছাড়বে বলছে, এতটা সময় ফালতু বসে থাকতে হবে, তো সেই জন্য আমরা এটাতেই কেটে নিলাম। लंच कहाँ? बाहर निकल के लेफ्ट चलिए, ढाबा है सामने। ढाबा है। तो लंच कभी करते हैं इधर तुम्हारा 1:15 तक आप यहीं पे आ जाना। 1:15 तक यहाँ पे आ जाना। এই হচ্ছে সমস্যা টাউটদের সঙ্গে, যে আমরা 900 টাকা দিয়ে টিকিট প্রায় কেটে ফেলছিলাম, তার জায়গায় এখন কতই কাটলাম টিকিট? 930-এর দুটো টিকিট পেয়ে গেলাম ইলেকট্রিক বাসে। ইলেকট্রিক দেখা যাক কেমন চলে। ইলেকট্রিক বাস যদি মাঝখানে কারেন্ট অফ হয়ে যায়, জোক সাপার্ট, আমরা এখন একটু লাঞ্চের খোঁজে যাচ্ছি। বেরিয়ে বাঁদিকে দেখি লাঞ্চ করার জন্য কোনো টাউট ধরে কিনা, যে এখানকার লাঞ্চ ভালো। টিকিট কেটে আমরা এখন একটু খেতে এসেছি। একটা লোকাল ধাবা, এই দেখতেই পাচ্ছেন যেরকম, এই যে এখানে রান্নাবান্না হচ্ছে। তো ভেবেছিলাম যে ওই রাজমা চাওলি খেতে হবে আবার, কিন্তু দেখলাম যে না, মেনুতে থালির অপশান আছে। আমরা দুজনেই স্পেশাল ডিলাক্স থালি। তাতে কী থাকবে? ডাল মাখানি, ভাত, রুটি, শাহি পনির, রায়তা, স্যালাড, এই থাকবে। আমি রুটিটাকে বাদ দিয়ে দিয়েছি, তার বদলে ভাতই থাকবে, আর বুদ্ধ রুটিটা নিচ্ছে। তো এই খেয়ে দিয়ে আমাদেরকে আবার, এখন বাজে 12:55, 1:15-র মধ্যে আবার ওই নিউ গো বাসের কাউন্টারের সামনে যেতে হবে, আর 1:35-এ বাস ছাড়বে। খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। এইবারে আমাদের যে ওই আর কি বাসের যে লোক, সে আমাদেরকে বাসের দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে হয়তো বাসে উঠবো। খুব সুন্দর সিস্টেম, মানে একটা বাস টার্মিনাস যে এরকম হয়, একদম পুরো আমার দিকে মনে হলো এয়ারপোর্টের মতন সিস্টেম। এই যে এখান থেকে দেখাচ্ছে ওই বাসটা। अच्छा ये सब सामान घुस जाएगा ना अंदर? सब आ जाएगा। तो चालू हो गया? हाँ चालू होगा। निकल जाएगी 10 मिनट में। इधर ही तो पहले 135 पे निकल जाएगी, ठीक है। সুন্দর সিস্টেম। এই যে নামছি আমরা সিঁড়ি দিয়ে নেমে, ওই যে ওই বাসটা আমাদের। নিউ গো ইলেকট্রিক বাস। আমি ইলেকট্রিক স্কুটি চড়েছি, ইলেকট্রিক বাইক চড়িনি, বাইক এখনও সেরকমভাবে আসেনি। ইলেকট্রিক গাড়ি কোনো দিন চড়িনি, চালাইও নি। তো গাড়ির বাদ দিয়ে একদম সরাসরি পুরো বাসেই চলে এসেছি। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, আপনাদের সাথে শেয়ার করব। ইলেকট্রিক বাস আর নর্মাল বাসের মধ্যে কোনো রকম এক্সপিরিয়েন্সের ডিফারেন্স কিছু আছে কি না। তো এবারে বাসে উঠবো আমরা। 9A আর 9B দুটো সিট পিছনের দিকে পড়েছে, একটু সামনের দিকে পড়লে ভালো হতো। এই ব্যাগেজগুলো তুলতে হবে, তুলে এবারে আমরা জার্নি শুরু করব। এই যে বাসে উঠছি, এই হচ্ছে বাস, নর্মালি একদম ঠিকঠাক। 9A এই কথা, এই হচ্ছে 9A আর 9B। ওকে, গুড। 1:35-এ বাস ছাড়ার কথা, একদম 1:35-এই ছেড়েছে। 1 সেকেন্ড দেরিতে ছাড়েনি, ঘড়িতে 1:35 বাজলো, বাস ছেড়ে দিল, উইচ ইজ রিয়েলি কমেন্ডেবল। এবং ইলেকট্রিক বাস এখনও অবধি বেশ ভালো লাগছে, কারণ যেটা হয় বাসের, ভালো বাসে তো হয় না, বাট একটা ডিজেল বাসের যেটা হয়, একটা ভাইব্রেশন তো থেকেই যায়, হালকা কোনো ভাইব্রেশন নেই, এবং বেশ জোরে যাচ্ছে, মানে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে না। সুন্দর বাস, বেশ সুন্দর যাচ্ছে, ইটস গুড। বাস ব্রেক দিয়েছে, আমরা নামলাম। এখন বাজে হচ্ছে 4:45, মানে ওই 5টাতেই বলেছিল ব্রেক দেবে। এটা খুব সম্ভবত মুজফ্ফরনগর, এখানটায় এসে আমরা দাঁড়িয়েছি। এইরকম একটা জায়গা,
খিদে খুব একটা পাইনি, খেয়েই উঠেছি। এই টুকটাক স্ন্যাক্স কিছু খাবো, পেয়ারা খেতে পারি, বুদ্ধ কিনেছিল কালকে। এই হাইওয়েটা দিয়েই আমরা আসলাম একটু আগে, এসে এখানটায় দাঁড়ালাম, মুজাফরনগর। আমি এখনও দেখিনি কোথাও সাইনবোর্ড, বাট আমাদের বাসের লোক যেটা বলেছিল সেটাই, যে মুজাফরনগরে দাঁড়াবে। তো এখনও বেশ অনেকটাই বাকি ঋষিকেশ পৌঁছাতে, সন্ধে হয়ে যাবে যা বুঝতে পারছি। সূর্য ঢলে পড়ছে, যদিও এখানে অনেকক্ষণ পরে সূর্যাস্ত হয় পশ্চিমের দিক। তো আমি আস্তে আস্তে একটু খোঁজ নিচ্ছিলাম এই নিউ গো আমাদের এই বাসটা সম্বন্ধে, এই যে বাসটা যেটা দাঁড়িয়ে আছে পিছনে, এই বাসটা সম্বন্ধে, যে এটা একটা গ্রিন মোবিলিটি ফ্লিট বলে একটা ব্যাপার আছে, একটা উদ্যোগ, গ্রিন মোবিলিটি ফ্লিট বলে একটা উদ্যোগ। সেই উদ্যোগের একটা অংশ, যে একটা সাস্টেইনেবল ট্রাভেল পরিষেবা দেওয়ার একটা উদ্যোগ, এটাও তার অংশ। ভালো কমফোর্টেবল বাস জার্নি উইথ মিনিমাম অর নো কার্বন ফুটপ্রিন্ট। তো ভালোই লাগছে বেশ এরকম একটা জার্নিতে থেকে। আর এই হাইওয়েটাও যেটা আমরা এতক্ষণ আসছিলাম খুবই সুন্দর, ভীষণ মানে একদম স্মুথ, দেখতেই পাচ্ছেন যেরকম কোনো রকম আপস অ্যান্ড ডাউনস নেই। আমরা পিছনের দিকের সিটে বসেছি। এটা একটা সেমি স্লিপার কোচ, তাতে পুশব্যাক সিট, পায়ের তলায় সাপোর্ট, মোবাইল চার্জিং পয়েন্ট, এসি ভেন্ট, সমস্ত কিছু একদম ইনট্যাক্ট সবই আছে। এবং একদম পিছনের দিকের একদম লাস্ট রোয়ের পরের রো হওয়া সত্ত্বেও, মানে একদম শেষের দিকে সিট হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোনো রকম ঝাঁকুনি ফিল করতে পারছিলাম না। এবং যেটুকু ঝাঁকুনি হচ্ছিল সেটাও খুব মিনিমাম, একদম নেগলিজিবল। তো ইটস ভেরি গুড রেকমেন্ডেড। যদি কখনো আসেন দিল্লি থেকে ঋষিকেশ বা হরিদ্বার, যাই হোক না কেন, আপনারা এই বাস অপ্ট করতেই পারেন। অনেক কম দাম, এতখানি রাস্তা মাত্র 450 টাকা মতন লেগেছে আমাদের। তো আমরা বলবো খুবই চিপ এবং বেস্ট। আর এটা একটা চার্জিং পয়েন্ট, এই যে এখান থেকে এই গ্রিন, যেহেতু ইলেকট্রিক বাস, এখান থেকে এই যে এরকমভাবে চার্জ হচ্ছে বাসে। এই চার্জ হতে সময় লাগে, এই হচ্ছে এরকমভাবে চার্জ হচ্ছে। এটাও একটা বেশ প্রথম দেখলাম আমি চার্জিং স্টেশন, ইলেকট্রিক চার্জিং স্টেশন। তো বেশ ভালো। যে রেস্টুরেন্টে দাঁড় করিয়েছে, চা খেতে এসেছিলাম। বুদ্ধ বলল দুধ চা খাবে না, তো আমি চা খেতে এলাম। একটাই চা আছে, বুদ্ধ বললো খুব ভালো চা। চায়ের দাম হচ্ছে 47 টাকা একটা চা, জানি না কী চা। তো 47 টাকা দামের চা সত্যি কোনোদিন খাইনি। এক মেরা না, এই হচ্ছে 47 টাকার চা। খাবি? এক চুমুক দিয়ে দেখ। না, ভালো না। বুদ্ধ বললো ভালো চা, একদমই ভালো না, বেশি চা, বাট ভালো চা নয়। টয়লেট করতে গিয়ে একটা জিনিস খেয়াল করলি, টয়লেটের ইউরিনালগুলো কতটা উঁচুতে, এর থেকে কি প্রমাণ হয় বলতে? বা আমি উল্টোটা ভাবছিলাম যে বাঙালিদের অ্যাভারেজ হাইট কম। তুই তার উল্টো, মানে তুই ঠিক ব্যতিক্রম। হ্যাঁ, বাট মানে আমার অসুবিধা হয়। ঋষিকেশে এসে নেমেছি একদম 7:30, মানে একদম কাঁটায় ঠিক 6 ঘন্টাই লাগলো পৌঁছাতে। তো আচমকা এখানে কারেন্ট চলে গেছে, এই নেপালি ফার্ম। এখান থেকে লিফ্রি হস্টেল অনেকটা, ম্যাপে দেখলাম প্রায় 15 কিলোমিটার। এইবারে এখান থেকে আমাদেরকে অটো বা শেয়ার ক্যাব কিছু একটা করতে হবে। একটা শেয়ার ক্যাবের লোক এসেছিলো, সে বললো 1000 টাকা নেবে, অটোতে গেলে 600-700 টাকা পড়বে, শেয়ারে গেলে 100 টাকা করে। তো দেখা যাক কী করা যায়, একটা ব্যবস্থা করতে হবে কিছু।
তো আমরা শেয়ার্ড অটোতেই যাচ্ছি, অনেক চিপার অপশান, 100 টাকা করে পড়ছে, 8 জন উঠবে, তো এই হচ্ছে অটো। এখন বাজে 9টা। আমরা ঋষিকেশে যেখানে নেপালি ফার্মে নেমেছিলাম সেখান থেকে আমাদের লিফ্রি হস্টেলের কাছে এসে নামলাম, তপোবন জায়গাটার নাম। তো বুদ্ধ একটা কথা বলছিল যে টাইম ইজ মানি, খুব পরিচিত কথা। মানে আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনাকে টাকা খরচ করতে হবে না, আর যদি সময় না থাকে তাহলে আপনাকে টাকা খরচ করতে হবে। তো আমাদের সঙ্গে সেটাই হলো, মানে আমাদের হাতে সময় ছিল, আমরা টাকা খরচ করলাম না। মানে এখানে আমরা বাস থেকে নেমেছি 7:30টার সময়, তখনই যদি একটা ক্যাব করে নিতাম তাহলে হয়তো এখানে আধ ঘন্টায় চলে আসতাম। আধ ঘন্টারই রাস্তা, ক্যাবে বলছিল 1000 টাকা নেবে, আর শেয়ার্ড অটোতে শুনলাম 100 টাকা। তো আমরা ঠিক করলাম ঠিক আছে তাহলে শেয়ার্ড অটোতেই যাই। তো শেয়ার্ড অটোতে 100 টাকা করেই এলাম আমরা এখানে আলটিমেটলি। কিন্তু ওই যেখানে 7:30টায় নামলাম সেখান থেকে অটোটা ছাড়লো হচ্ছে আরও সব প্যাসেঞ্জার নিয়ে 8:15-তে, মানে 45 মিনিট আমাদেরকে অপেক্ষা করতে হলো জাস্ট টাকা কম খরচ করার জন্য। তো টাইম ইজ মানি, এর থেকে ভালো এক্সাম্পল কিছু হয় না। এই হচ্ছে আমাদের ঘর, একটা 6 বেডের ডরমিটরি। এই উপরে আর নিচে এরকম দুটো করে বাঙ্ক বেড আছে। তো আমি এই বেডটা পেয়েছি, এখন রাত্রি 9টার সময় এসে ঢুকে যাওয়া হয় আর কি। নিচের বেড কিছু ফাঁকা পাইনি, এটা আমি পেয়েছি, আর এইটা বুদ্ধ পেয়েছে। এই আর কি, এক্সট্রিমলি টায়ার্ড। রাতে শুধু ট্রেনে ঘুমিয়েছি, তারপরে সে 6 ঘন্টার বাস জার্নি, তারপরে 45 মিনিটের ওয়েট, আবার 45 মিনিটের অটো জার্নি। তো আর কিছু ভালো লাগছে না, একটুখানি হালকা করে খেয়ে শুয়ে পড়বো, কালকে আবার দেখা হবে। আনটিল দেন, গুড নাইট।